হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সকল বৈষ্ণববৃন্দের চরণে প্রণাম নিবেদন করিয়ে আমি ভগবত কথা আলোচনা শুরু করছি। তো আজকের এই ভগবত কথায় আমি আলোচনা করব যে আমাদের সনাতন ধর্মে প্রকৃত ভগবান কে? ভগবান বিষ্ণু, পরমেশ্বর ভগবান নারায়ণ, না শিব বা মহাদেব? হ্যাঁ, এই ব্যাপারে অনেকের অনেক মত আছে, কিন্তু আমি শাস্ত্র দেখে এই মত আমি বলবো। শিব পুরাণ বলছে যে শিব হচ্ছে পরম ব্রহ্ম। হ্যাঁ, ভগবত পুরাণ বলছে বিষ্ণু হচ্ছে পরম ব্রহ্ম। হ্যাঁ, বা বিষ্ণু পুরাণ বলছে ভগবত পুরাণ বিষ্ণু হচ্ছে পরম ব্রহ্ম। এবার আমি বিচার করব যে শিব পুরাণের লেখক কে আর ভগবত পুরাণ বা বিষ্ণু পুরাণের লেখক কে। হ্যাঁ, শিব পুরাণের লেখক হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি দ্বাপর যুগে এই পুরাণগুলো রচনা করেছেন। শিব পুরাণ রচনা করেছেন, ভগবত পুরাণ রচনা করেছেন। টোটাল 18টা পুরাণ রয়েছে। 18টা পুরাণের মধ্যে শিব পুরাণ রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভগবত পুরাণ 18টা পুরাণের মধ্যে নেই। শ্রীমদ্ ভগবত পুরাণ 18টা পুরাণের ঊর্ধ্বে রয়েছে। এটা মহর্ষি ব্যাসদেব স্বীকার করেছেন। তাহলে মহর্ষি ব্যাসদেব কী করেছেন না 18টা পুরাণ তিনি রচনা করেছেন নিজে হাতে। রচনা করেছেন প্রথমে তিনি বেদ রচনা করেছেন, 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব বেদ, 4টে বেদ তিনি রচনা করেছেন। রচনা করার পর তিনি পুরাণগুলো রচনা করেছেন। হ্যাঁ, শিব পুরাণ, হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মপুরাণ, নারদীয় পুরাণ, হ্যাঁ, মৎস্য পুরাণ, হ্যাঁ, বায়ুবীয় পুরাণ ইত্যাদি 18টা পুরাণ রয়েছে। এই ধরনের 18টা পুরাণ রয়েছে, পুরাণ রচনা করলেন। রচনা করার পর কোনো পুরাণে তিনি মহাদেবকে বললেন মহাদেব হচ্ছে পরম ব্রহ্ম, কোনো পুরাণে ব্রহ্মাকে বললেন পরম ব্রহ্ম, কোনো পুরাণে হয়তো শক্তিকে বা দুর্গাকে বললেন পরম ব্রহ্ম। হ্যাঁ, বলার পর তার মনে কিন্তু শান্তি ছিল না। তার হয় না যে আমরা যতক্ষণ ভগবানকে পূর্ণরূপে না জানি, যতক্ষণ ভগবানকে আমরা পূর্ণরূপে না জানি, ততক্ষণ আমাদের মনে কিন্তু আসল শান্তিটা আসে না। আসল যে শান্তির, হ্যাঁ, যে ভগবানের যে পাদপদ্মের যে ছত্রছায়া আছে, ছত্রছায়া আমরা যেতে পারি না। ব্যাসদেবেরও সেটা হয়েছিল। সে নির্গুণ সেই পরমপদ ভগবান বিষ্ণুকে, হ্যাঁ, বিষ্ণুকে জানতে পেরেছিলেন, কিন্তু ভগবান বিষ্ণুর প্রতি যে গ্রন্থটা রচনা করা দরকার সেটা তিনি তখন রচনা করেননি। তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি কি কম দিয়েছি, আমি 18টা পুরাণ রচনা করলাম, হ্যাঁ, এখানে কি কম দিয়েছি। হ্যাঁ, তার আগে তিনি স্বীকার করেছেন বিষ্ণু পুরাণ, তারপরে আপনার ওই গরুর পুরাণ, এর মাধ্যমে স্বীকার করেছে যে বিষ্ণু হচ্ছে পরম ব্রহ্ম, বিষ্ণুই ভগবান। হ্যাঁ, কিন্তু স্বীকার করার পরও তিনি মনে মনে অনুতাপ করলেন, হ্যাঁ, যে আমি মনে হয় কিছু কম দিয়েছি, কিছু কম লিখেছি রচনাতে। হ্যাঁ, তিনি ছিলেন ত্রিকালজ্ঞ মুনি, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানতেন, মহর্ষি ব্যাসদেব। ভাবলেন যে আমি মনে হয় কিছু কম দিয়েছি, হ্যাঁ, কিছু ঠিকঠাক লিখতে পারিনি। তখন তিনি আবার ধ্যানে বসলে সব কিছু সার জানার চেষ্টা করলেন যে তার প্রকৃত উৎসটা কী। হ্যাঁ, মহাদেব ব্রহ্মা এদেরও প্রকৃত উৎসটা কী, প্রকৃত ভগবান তাহলে কে। তখন তিনি আবার ধ্যানে বসলেন। এদিকে মহর্ষি ব্যাসদেব ছিলেন ত্রিকালজ্ঞ মুনি, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান তো সবই জানতেন। হ্যাঁ, তাই তিনি ধ্যানে বসে সব দেখতে পেলেন যে একমাত্র ঈশ্বর হচ্ছেন ভগবান বিষ্ণু। এটা ভগবত পুরাণে প্রথম দিকে রয়েছে। যে মহর্ষি ব্যাস, অধ্যায়টার নাম হলো মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা। এই অধ্যায়টা পড়লে আপনারা এটা বুঝতে পারবেন। এবং তিনি ধ্যানে বসলেন। হ্যাঁ, ধ্যানে বসে সব দেখতে পেলেন যে ভগবান বিষ্ণু বা ভগবান নারায়ণ তিনি সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, তিনিই সংহারকর্তা। নারায়ণই ব্রহ্মা হয়ে জগৎ সৃষ্টি করছে, হ্যাঁ, নিজেই নিজের রূপে বিষ্ণু হয়ে পালন করছে, আর রুদ্র বা শিব হয়ে সংহার করছে। হ্যাঁ, দেখতে পেলেন যে একমাত্র ঈশ্বর হচ্ছে ভগবান বিষ্ণু। তারই ইচ্ছাতে, হ্যাঁ, ব্রহ্মা, মহাদেব, শিব, দুর্গা, কালী, রুদ্র, ইন্দ্র, একাদশ রুদ্র, 33 কোটি দেবদেবী, সমস্ত মনুষ্য, চরাচর জগৎ, পশু পক্ষী, ভূত প্রেত রাক্ষস সব তার ইচ্ছাতেই চলছে। এই হলো
এই হলো ভগবান। ভগবান মানে তার নিজের শক্তি হচ্ছে মায়া। এই মায়ার শক্তি দ্বারা তিনি সব কিছু সৃষ্টি করছেন, পালন করছেন আর সংহার করছেন। সৃষ্টি করার সময় ব্রহ্মা হচ্ছেন, পালন করার সময় বিষ্ণু হচ্ছেন, আর সংহারের সময় শিব হচ্ছেন বা রুদ্র হচ্ছেন। এটা মহর্ষি ব্যাসদেব দেখতে পেলেন এবং তা রচনা করলেন শ্রীমদ্ ভগবত মহাপুরাণ, যা কলিযুগের মানুষের জন্য পরম মঙ্গলময় একটি পুরাণ। এটা কলিযুগের মানুষের ভব রোগ নিরাময়ের ওষুধ। এই পুরাণটি শ্রীমদ্ ভগবত পুরাণ কলিযুগের মানুষের ভব রোগ নিরাময়ের একটি ওষুধ। হ্যাঁ, তিনি রচনা করলেন। রচনা করার পর তিনি তার নিজের যে মন ছিল, সেই মনের যে অভাব ছিল যে আমি এত বড় সাধক হয়েও আসল রচনা লিখতে পারলাম না, তখন তার মন একদম পরিতৃপ্ত হয়ে গেল এবং সে আনন্দে, ভগবানের আনন্দে, ভগবানের চরণামৃতের আনন্দে পূর্ণ হয়ে গেলেন, পরিতৃপ্ত ও পরিপূর্ণ হয়ে গেলেন, ও নিজেকেও পরিপূর্ণ বোধ করলেন। মহর্ষি ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি ব্যাসদেব। তাহলে শিব যদি ভগবানের থেকে, নারায়ণের থেকে বড়ই হতেন, তাহলে মহর্ষি ব্যাসদেব শিব পুরাণ ছাড়া অন্যান্য পুরাণ লেখার পর কেন প্রসন্নতা বোধ করেননি? শিব যদি নারায়ণের থেকে বড়ই হতো, তাহলে মহর্ষি ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি ব্যাসদেব, হ্যাঁ, শিব পুরাণ সহ 18টা পুরাণ লেখার পর কেন নিজেকে কি বলবো পরিতৃপ্ত বোধ করেনি? কেন নিজেকে পরিতৃপ্ত, সন্তুষ্ট বোধ করেনি? হ্যাঁ, এদিকে সন্তুষ্ট বোধ করেনি, সেই কারণে তিনি ধ্যানে বসলেন এবং ধ্যানে বসার পর দেখতে পেলেন যে নারায়ণই হলো আসল স্বয়ং ভগবান। এবং তার ইচ্ছাতেই ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব এবং সমস্ত দেবদেবীগণ, সমস্ত মনুষ্যগণ, চরাচর জগ, স্বর্গমর্ত্য পাতাল তার ইচ্ছাতেই পরিচালিত হয়, তার ইচ্ছাতেই সৃষ্টি হয়, তার ইচ্ছাতেই ধ্বংস হয়। এটা দেখতে পেলেন, তাই ভগবানকে তিনি রচনা করলেন এবং ভগবানের এই পুরাণ শ্রীমদ্ ভগবত পুরাণকে তিনি রচনা করলেন এবং নিজেও পরিতৃপ্ত বোধ করলেন এবং মহানন্দে তৃপ্ত হয়ে গেলেন। আর মহাদেবকে, তা বলে কি সদাশিব কিছু না? অবশ্যই মহাদেব হলো আমাদের সকলের গুরু। তিনি হলেন গুরুতত্ত্ব। কারণ শ্রীমদ্ ভগবত পুরাণে মহর্ষি ব্যাসদেব বলেছেন যে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবদের মধ্যে সদাশিব বা মহাদেব শ্রেষ্ঠ। আর পুরাণের মধ্যে যেমন ভগবত শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবের মধ্যেও সদাশিব বা মহাদেব শ্রেষ্ঠ। তাই আমরা যদি ভগবান বিষ্ণুকে খুশি করতে চাই, তাহলে অবশ্যই মহাদেবকে পুজো করতে হবে। কারণ মহাদেবকে পুজো না করলে বিষ্ণু পুজো নেবেন না। কারণ বিষ্ণু তার ভক্ত অর্থাৎ বৈষ্ণবদেরকে খুব ভালোবাসেন। আর মহাদেব যেহেতু ভগবানের পরম ভক্ত বা পরম বৈষ্ণব, সেই কারণে মহাদেবকে অতি অবশ্যই প্রত্যেকের বৈষ্ণবের অবশ্যই সব খুব শ্রদ্ধা সহকারে ভক্তি করে পুজো করা উচিত। তাহলেই ভগবান সন্তুষ্ট আমাদের প্রতি এবং মহাদেবও সন্তুষ্ট হবেন। হ্যাঁ, যেহেতু মহাদেব পরম বৈষ্ণব, সেহেতু তাকে ভক্তি করে প্রত্যেক বৈষ্ণবেরই পুজো করা কর্তব্য। তাহলেই আমরা বৈকুণ্ঠে যেতে পারবো, না তো আমরা বৈকুণ্ঠে যেতে পারবো না। কারণ মহাদেব বৈকুণ্ঠকে পাহারা দেয় নিজের ত্রিশূল দিয়ে। হরি বল।